নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 7ই মার্চ 2026 শনিবার, স্যাটারডে, কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। চলুন শুরু করছি। বন্ধুরা, এই ভিডিওটা, আজকের ভিডিওটা আমি একটু ছোট করে করার চেষ্টা করব। 3বার এই নিয়ে ভিডিওটা করতে বসেছি, 3বার এটা নিয়ে 3বার, জানি না কমপ্লিট হবে কি না, বুঝতে পারছি না। দুর্ভোগ হয়তো এক একটা দিন কি হচ্ছে বলুন তো, দুবার এরকম হলো। একবার 10 মিনিটের মাথায় লোডশেডিং হলো, পুরো অন্ধকার হয়ে গেল। একবার 14-15 মিনিটের মাথায় লোডশেডিং হলো। এবার আমি এডিটিং করতে পারি না, এডিটিং থাকে না, তো আবার নতুন করে বসতে হয়। এবার এটা অন্য কোনো ভিডিও হলে উঠে করতাম না, অন্য পরের দিন করতাম, কিন্তু ডেলিকার রাশিফল যেহেতু, তো অফ করার ব্যাপার নেই। তো আমি জিস্টগুলো, যেহেতু শনিবার, এটাই একটা সুবিধা যে জিস্টগুলো করে আমি ছেড়ে দেবো। তো এটা ব্যাপার। মানে দুবার ভিডিও করা মানে বুঝতেই পারছেন, একবার ওই 12 মিনিট, একবার 14-15 মিনিট, ওখানেই 25 মিনিট চলে গেছে। মানে ফ্লোটা কেটে যায়। তো তো যাই হোক, শুরু করছি কালকে রাশিফল একটু তাড়াতাড়ি করেই। যদি মানে কি হয়, ঘরটা তো পুরো বন্ধ। এবার যে লাইটগুলো জ্বলছে সেগুলো লোডশেডিং হলে অফ হয়ে যাবে, পুরো পুরো অন্ধকার, দেখতেও মানে দেখাই যাবে না। যাই হোক, কালকের আলোচনাটা চলুন শুরু করি। কালকে 7 মার্চ 2026 শনিবার হচ্ছে। তুলা রাশি, চিত্রা নক্ষত্র, চতুর্থী কৃষ্ণপক্ষ, ধ্রুব যোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন কালকের দিনে, শনিবারের দিনে: কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরা ছাড়া ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। কম বেশি ভালো রেজাল্ট পাবেন, পেতে পারেন। কোনো যাত্রা কোথাও বেরোনোর ব্যাপার থাকলে কালকের দিনে 8টা 53 থেকে 9টা 27 দেখে ব্যবহার করবেন। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে 12টা 38 থেকে 1টা 13 দেখে ব্যবহার করবেন দুপুরবেলাটা। শনিবার দিন শনিদেবকে আমরা ডাকি, বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে ডেকে দিনের কাজগুলো আমরা শুরু করি। তো সেইভাবেই আমরা করব। কালকের দিনে যে ফিল্ড বা যে সেগমেন্টগুলো বিজনেস করার ব্যাপারে, ব্যবসা করা বা বাণিজ্য করার ব্যাপারে বেটার রেজাল্ট দেবে, বেটার ফল হবে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। কালকের দিন ট্যুর অ্যান্ড ট্রাভেল, ফুড কম বেশি ভালো হচ্ছে, গাড়ির বিজনেস কিছুটা ভালো হচ্ছে, প্রোমোটারি, কনস্ট্রাকশন, জমি জায়গা, হেলথ চাপে থাকবেন, ল, টিচিং কালকে ভালো হতে পারে। কালকের দিন স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পেতে পারেন, শিল্পীরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন, গ্ল্যামার, পার্লার, মেকআপ, বুটিক, গার্মেন্টস কম বেশি ভালো হচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট, চাষবাসের প্রোডাক্ট খুব একটা ভালো নয়। পশু পাখি গড়পড়তা রেজাল্ট দেবে। পশু বা পাখি, গোপনীয়তার বিজনেস, কিছু গোপনীয়তা মেনটেন করে যাদের কাজ করতে হয়, মোটামুটি ফল পাচ্ছেন। পৌরোহিত্য চাপে রয়েছেন কালকের দিনে, খুব একটা ভালো নয়। কুটির শিল্পজাত প্রোডাক্ট কিছুটা ভালো অবশ্যই রেজাল্ট দেবে। অ্যাডভাইজিং সেক্টর অ্যাভারেজ চলছে, অ্যাডভাইজিং সেক্টরগুলো মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে কালকের দিনের জন্য, কালকে চলার ক্ষেত্রে। দেখুন বন্ধুরা, এই মোটামুটি দিকগুলো হচ্ছে, কিছু মনে করবেন না। প্রবলেম তো হয়ে যায় এক একটা দিন, মানে এনার্জি থাকে না আর। কিছু মানে একটু ছোট করেই আপনাদের কাছে ভিডিওটা করছি। যদি আবার অফ হয় আর কিছু করার থাকবে না, আর করতে পারবো না। যাই হোক, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। শনিবারের দিন শনিদেবকে আমরা ডাকবো, ডেকে দিনটা শুরু করব। আমরা যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, কালকের দিনে সকাল 8টা 16 থেকে 11টা 43 কাজের সময় হতে পারে। 12টা 10 থেকে প্রায় 1টা 52 দেখে ব্যবহার করছেন। কালকের দিন মেষের জাতক বা জাতিকা হলে মেষ রাশি, সবুজ রং, মেষ রাশি 5 সংখ্যা, শনিদেবকে আমি ডাকবো। মেষ রাশির শরীর কম বেশি ভালো থাকবে। গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখতে হচ্ছে, সন্তানের দিকটা খেয়াল রাখতে হচ্ছে। ইনভেস্টমেন্ট নিষিদ্ধ হবে কালকের দিন। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই। ফাইন্যান্সিয়াল ডিসিশনসগুলো কালকে নেবেন না।
চাকরি ক্ষেত্রে বন্ধুরা গড়পড়তার দিন, ওপর মহলের চাপ থাকছে, খুব একটা ভালো কাজ এগোচ্ছে না, দায়িত্ব নিয়ে আটকে যেতে পারেন, ঝুট ঝামেলা বেড়ে যেতে পারে। আপনি গৃহবধূ হলেও কাজ ঠিকভাবে কমপ্লিট করতে পারছেন না এবং কাজকর্ম করা বা সামলানোর ক্ষেত্রে সমস্যার মধ্যে আপনাকে বা আপনাদেরকে পড়ে যেতে হবে। তাহলে মেষ রাশি কালকে কর্মক্ষেত্রে ফালতু ঝামেলা কিছু ক্ষেত্রে বাড়ছে, পজিটিভলি টানা শক্ত, লোকের দায়িত্ব বইতে হতে পারে, কলিগদের সাপোর্ট নেই, ব্যবসা কিছুটা ভালো হবে, কাস্টমার পাবেন, কাস্টমার ফ্লো ভালো থাকছে, বিজনেস ক্ষেত্রে গ্রোথ বা ডেভেলপমেন্ট কিন্তু আছে বলতে পারি। দাম্পত্য জীবনে স্থিরতা থাকবে, পারিবারিক জীবন একটু একটু সাপোর্ট কম, অশান্তি নয় সাপোর্টটা কম, চালিয়ে নিতে হচ্ছে। প্রেমে সফলতা, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এডুকেশান ঠিকঠাক আছে, সন্তানের দিকটা খেয়াল রাখুন, সব মিলিয়ে চালিয়ে নিন, বেশি চাপ নিয়ে কাজ না করাটা ভালো হবে। মেষ কালকের দিন টোটালটা দেখে চলুন, দৈব সাপোর্ট কম আছে, টাকার ব্যাপারটা দেখবেন। অশ্বিনী মেষ রাশি হলে কালকের দিন সবাইকার ঠেকা আপনার ঘাড়ে, সব চাপ আপনার। ভরণী অর্থের চাপ। কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা কোনো আপনি আগ বাড়িয়ে কিছু করবেন না, পেছন থেকে কাজ করুন, ভালো রেজাল্ট হবে। বৃষ নেক্সট রাশি বৃষ, ব্লু ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকতে পারেন। 8টা 24 থেকে 12টা 17 কাজের সময় হতে পারে, ওখান থেকে প্রায় 2টো দেখে ব্যবহার করছেন। আপনার শরীর ভালো হলেও বাবা মার শরীর একটু ভোগাবে, বাচ্চা একদম ঠিক আছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, অর্থের ব্যাপারে স্থিরতা এবং অর্থ রিলেটেড যে সিদ্ধান্ত ডিসিশন নেওয়ার উচিত নেওয়া যায়। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, দৈব সাপোর্ট কম করছে, প্রেশার বড্ড বেশি, কাজের ক্ষেত্রে দায়িত্ব বড্ড বেশি, এক্সপেকটেশন আপনার থেকে প্রচুর হাই, কাজ কিছুটা হবে কিন্তু চাপটা বড্ড বেশি হচ্ছে। এবং শনিবারের দিনে দেখা যাবে যে সোমবারের মতো প্রেশার থাকছে, এই চাপটা থাকছে, লোড পড়বে। আপনি যদিও কাজগুলো করতে পারেন, কাজগুলো কমপ্লিট করতে পারবেন, কিন্তু এক্সট্রা হেডেক হয়েই যাচ্ছে। তো খুব যে স্টেবল, খুব যে স্থিতিশীল, খুব যে ফ্রুটফুল প্রফিট পাবো এটা নয়। ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, চাকরিগত দিক গড়পড়তা রেজাল্ট দেবে। দাম্পত্য জীবন স্থিতিশীল, হাউসওয়াইফরা ওই প্রেশার আপনাকেও সামলাতে হচ্ছে। প্রেম একটু দেখে, আইনি জটিলতা ভালো, বন্ধুত্ব কিন্তু ভালো নয়। পরিবারকে ভালো রাখা, পরিজনদের ভালো রাখা, সন্তান সুখ ঠিকঠাক, এডুকেশন খেয়াল রাখতে হবে। আপনি সব ক্ষেত্রেই মানে দেখুন, যেটা আমার লোড নেওয়ার ক্যাপাসিটি তার থেকে বেশি লোড আমি পাবো বা পাচ্ছি। কালকের দিন বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে মিষ্টি মুখ লোকগুলো থেকে সাবধান থাকবেন। কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকার মানুষজনদের ক্ষেত্রে কাজ হয়ে যাবে, অসুবিধা নেই। রোহিণী নক্ষত্র, ইমোশনাল দিক নিয়ে প্রবলেম রয়েছে, ইমোশন সেন্টিমেন্ট লক্ষ্য রাখবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা খুচরো টুকিটাকি ঝামেলাগুলো কিন্তু বড্ড বেশি আপনাকে বেগ দিচ্ছে। মিথুন বেস্টে সর্বকার্য সিদ্ধি, আপনি মিথুন হলে 8টা 16 থেকে 12টা 34 ওখান থেকে 2টো দেখে ব্যবহার করছেন। ব্ল্যাক যাবে, শনিদেবকে ডাকবেন, আপনি বিস্ট মোড়ে ঢুকবেন কালকের দিনে, দেখে নেবো, বুঝে নেবো, এটা নীতি হোক। যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ, যে কোনো কাজের ব্যাপারে আপনি অ্যাক্টিভলি এগোচ্ছেন আপনি মিথুনের মানুষ হলে। হেলথ ভালো, অর্থ ভালো, অর্থ কিছু ক্ষেত্রে পজিটিভ কাজেই খরচা হবে, ম্যানেজেবল, পরিবারের ক্ষেত্রে কিছু দরকারে খরচা হচ্ছে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি। বাবা মা ফ্যামিলি ঠিকঠাক হেলথ ওয়াইজ, বাচ্চাগুলো বড্ড বেশি ভোগাবে, খুঁটিনাটি দাম্পত্যে প্রবলেম থাকছে। ব্যবসা স্টেবল থাকবে, বিজনেস গ্রোথ, বিজনেস হওয়া, ভালোভাবে হওয়া, এটা আশা করতে পারি। আপনি যখন মিথুনের মানুষ, আপনি বা আমরা যখন মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকা, সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে। সব কাজ, যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ কালকে করা যায়, করা উচিত হবে। এবং ওই বাজ বিচার করে নয় যে মাছটা খাবো মাংসটা খাবো না, এই নয়, যা দেবে তাই খাবো, তাহলে সব কাজ করতে পারবো। প্রেম মোটামুটি চলছে, পরিবারের মন পাবেন না, যতই করুন মন কম পাবেন। আপনি হাউসওয়াইফ হলে কাজ হয়ে যাবে, বিদ্যা ঠিকঠাক, সন্তানের দিক খেয়াল রাখছেন। তবে প্রতিবেশী, আত্মীয় স্বজন, লিগাল ইস্যুস, এক্সপেক্টেড প্রবলেম নেই, তো অ্যাক্টিভলি কাজ করুন। কিছু ক্ষেত্রে কিছু লোকের কথাবার্তা একটু গা জ্বালাবে, ম্যানেজেবল। মৃগশিরা কন্ট্যাক্টস বিল্ড করবেন। আদ্রা নক্ষত্র অ্যাক্টিভলি কাজ করবেন, কথা বলবেন বেশি করে। পুনর্বসু নক্ষত্র বন্ধুরা লোকের ভরসায় বসে থাকবেন না, কারুর অপেক্ষা করবেন না, কারুর জন্য আপনার কিছু আটকাবেন না, আপনি যদি না আটকে দেন। কর্কট রাশি সামগ্রিকভাবে পরিস্থিতির চাপ বড্ড বেশি এবং মেন্টাল ডিসস্যাটিসফ্যাকশান, মানসিকভাবে অস্থিরতা, ধৈর্যচ্যুতি এবং এনার্জি লস হওয়া, কাজ হচ্ছে না কালকের দিন আপনি কর্কটের মানুষ হলে। কর্কট কালকের দিনে হালকা কালারগুলো, হালকা সবুজ, সাদা,
আকাশি এগুলো চলতে পারে। 8 চলছে, শনিদেবকে ডাকছি। 8টা 27 থেকে 11টা 36 কাজের সময় বেস্টটা। 12টা 24 থেকে 2টো দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, বাবা মার শরীরও কম বেশি ভালো, ফ্যামিলির শরীর কম বেশি ভালো। টাকা পয়সার ফ্লো কিন্তু ডিস্টার্ব হবে, ট্যুর হতে পারে দৈবের সাপোর্ট নিয়ে। দেখুন বন্ধুরা, সব ক্ষেত্রে ভোগান্তি থেকে যাচ্ছে, সব ক্ষেত্রে মানে হওয়া কাজ 90% কমপ্লিট হয়ে যাওয়া কাজও কিন্তু আটকাতে পারে। তো আমাদেরকে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, এদিক বা এই জায়গা ভালো রকমভাবে খেয়াল রাখতে হচ্ছে, পরিস্থিতিগুলোর ওপর ভালো রকমভাবে নজর বা লক্ষ্য রেখে চলতে হবে। হাউসওয়াইফ হলো দায়িত্ব দেখে নিন, পারিবারিক সমৃদ্ধি, দাম্পত্য সুখ থাকছে, বিজনেস কিছুটা ভালো হবে, কিন্তু কাজ এগোনো, কাজ করা এটাই প্রবলেমের। বিদ্যা, গড়পড়তা, সন্তান ঠিক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু কালকের দিনে কারুর সাপোর্ট পাচ্ছেন না এবং আপনি কিন্তু হাতড়ে বেড়াচ্ছেন, এদিক ওদিক সেদিক করে বেড়াচ্ছেন, এটা চাপের। কর্কট পুনর্বসু নক্ষত্র বন্ধুরা, কালকে ইজিলি কিছু হতে চাইবে না। পুষ্যা নক্ষত্র, লোকে আপনাকে টিপে ধরবে নানা রকমভাবে, নানা দিক দিয়ে, এটাই সমস্যার। যদিও বলতে পারি নক্ষত্র ফল শুভ, কিন্তু এটা সমস্যার। অশ্লেষা নক্ষত্রের পরিস্থিতির চাপ বড্ড বেশি, পারিপার্শ্বিক পরিবেশ বা পরিস্থিতিগুলো খুব একটা ভালো নয়। নেক্সট রাশি সিংহ রাশি। কালকের দিন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সিংহ রাশি হলে 8 ব্যবহার করবেন। টাইপ কালকে টাইপ ব্ল্যাক যাবে। কালকে আমি শনিদেবকে ডাকছি 8টা 10 থেকে প্রায় 12টা 27, ওখান থেকে 2টো 10 দেখে ব্যবহার করছি। বন্ধুরা, সিংহ রাশির কালকে দায়িত্ব বা প্রেশার, এটার থেকেও বড় কথা, কিছু ক্ষেত্রে পারিবারিক দায়িত্বগুলো বাড়বে, পরিবার পরিজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটা ভোগান্তি থেকে যাচ্ছে। সব ক্ষেত্রে বাবা মা, বাচ্চা, এজেড পার্টনার লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, ট্যুর কিন্তু হবে না, দৈবের সাপোর্ট পাচ্ছি। এই সমস্ত ঝুটঝামেলাগুলো আমি যদি বাদ দিতে পারি না, আমি কাজ কালকে ভালোভাবে করব। পার্টিকুলার কিছু কাজকে টার্গেট করে নিন যে ভাই আমি এই কাজগুলো করতে চাইছি, করতে চলেছি, তো আমি মাথার মধ্যে সেগুলোকে ছকে নিলাম, এবার চলো তুমি এগোও। এটা হচ্ছে নীতি আমি যখন সিংহের মানুষ। তো এগোনোটা যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিচ্ছে, দায়িত্ব নেওয়া উচিত এবং কিছু জনকে প্রুভ করার জায়গা রয়েছে, ভাই দেখ আমারও যোগ্যতা আছে, এটা প্রুভ করতে আপনি পারবেন, এটা আপনি দেখাতে পারবেন। ব্যবসা কম বেশি ভালো, অনেকের তুলনায় ভালো। আমি যখন সিংহের মানুষ এবং হাউসওয়াইফ আপনি যখন হচ্ছেন, লোকে জ্বলুক, কাজ আপনার হবে, অসুবিধা নেই। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেমে সফলতা বলতে পারি, বিদ্যাভাব ভীষণ শুভ, সন্তান ঠিক আছে, লিগাল ইস্যুস আর কেউ পায়ে পা দিয়ে ঝগড়া করতে এলে ঝগড়ায় জড়াবেন না, কারণ ওটা আপনার ক্যারেক্টারের মধ্যে পড়ে না। তো আপনি সিংহের মানুষ হলে এটা একটু খেয়াল রাখবেন। ওভারঅল ভালো, কপাল সাথ দিচ্ছে, কাজ তো করব এবং টার্গেট সেট করে যে এগুলো ভাই আমার কাজ, তো এগুলোকে করতে হবে, আমিই করব, কারোর সাপোর্ট লাগবে না, কারণ টিউনিং ম্যাচ হবে না, এটাই ব্যাপার। মঘা নক্ষত্র কন্ট্যাক্ট স্পিল করা উচিত, কথা আলোচনা। পূর্ব ফাল্গুনী নক্ষত্র বন্ধুরা, আপনি বড্ড বেশি এদিক ওদিক সেদিক করতে গিয়ে অসুবিধায় পড়বেন, এটা নয় ওটা, ওটা নয় ওটা, ওটা নয় সেটা, এই করতে গিয়ে সমস্যায় পড়বেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, আমি বলতেই পারি কর্মসিদ্ধি হবে, লেগে থাকুন, কর্মসিদ্ধি হবে। নেক্সট রাশি কন্যা রাশির মানুষ হলে সবুজই থাকছি, সাথে থাকছি, শনিদেবকে ডাকছি। বাধা বা বিপত্তি ভরা দিন, একদম সেই মানে মাথাটা না পাগলে থাকবে, এরকম একটা ব্যাপার চলতে পারে। 8টা 17 থেকে 11টা 50, 12টা 25 থেকে 2টো 10 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, আমার ফ্যামিলি, বাবা মা, ওভারঅল শরীরগুলো ভালো চলছে, কিন্তু আনলিমিটেড একটা ব্যয় হতে থাকবে প্রচণ্ড, মানে প্রত্যেক ক্ষেত্রে 2 টাকারটা 4 টাকা, 4 টাকারটা 10 টাকা, এই খরচাগুলো হতে থাকছে। ট্যুর ট্রাভেল কিছু হতে পারে, দৈবের সাপোর্ট নেই। কি হবে, আমি কোনোটাই না ঠিক মতো এগিয়ে নিয়ে যেতে পারছি না। আমি যেভাবে হিসাব করছি, যেভাবে প্ল্যান করছি, যেভাবে চলতে চাইছি আসছে না, জায়গাগুলো দাঁড়াচ্ছে না, চাপটা এখানে। তো একটা স্ট্রেস বাড়ছে এবং সবচেয়ে বড় কথা, কাজের প্রেসারের থেকেও বড় কথা ঝঞ্ঝাট। কন্যার জাতক বা জাতিকাদের বাণিজ্য ভালো, ব্যবসা বা বাণিজ্যগুলো কম বেশি ভালো হবে, ভালো চলতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্র খুব একটা ভালো নয়। রিলেশনশিপ ক্রাইসিস একটা থাকছে, দিনের শেষে ওই একলা, একটা লোনলিনেস বা নিঃসঙ্গতা, দাম্পত্য প্রেম বোথ সাইডে, তো ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে এবং দেখুন মনোসংযোগ চির ধরবে। আমি একটা
কাজ করতে গেলে তো কনসেন্ট্রেশন লাগবে, ঠিকঠাক মতো কনসেন্ট্রেট করতে হবে, সেটাতে প্রবলেম রয়েছে। আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে অসুবিধা নেই। বিদ্যাভাব শুভ বলতে পারি। সন্তান গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। ফ্যামিলি লাইফ আছে। তো চলুক, চলে যাক, জবাব দিতে যাবেন না, মুখ খুলবেন না। মুখ খুললে না আরও মাথা গরম হবে, লোকের হাবভাবগুলো দেখলে আরও মাথা গরম হবে, এটা হচ্ছে ব্যাপার। তো চালিয়ে নিন কালকের দিনটা। উত্তর ফাল্গুনি, হিসাবই হন, ধীরে সুস্থে কাজ করুন। হস্তা নক্ষত্র, বন্ধুরা সিদ্ধান্ত নেওয়ার দিন নয়। চিত্রা নক্ষত্র, কিছু লোক মজা নেবে, কিছু লোক ইচ্ছা করে শত্রুতা করবে, লক্ষ্য রাখুন। তুলা, পরের রাশি তুলা। আপনি আমরা যখন তুলার মানুষ, 6 ডিপ ব্লু বা চকলেট, ডার্ক চকলেট এগুলো চলতে পারে। 6 ব্যবহার করছি, শনিদেবকে আমরা ডাকবো কিন্তু 8টা 10 থেকে প্রায় 12টা 17 18 20, ওখান থেকে 1টা 53 দেখে ব্যবহার করছি। তুলার শরীর নিয়ে ভোগান্তি। আমি তুলা হলে আমার হেলথ খুব একটা ভালো নেই, আমাদের হেলথ খুব একটা ভালো নেই। ফ্যামিলি, সন্তান, পার্টনার কম বেশি ভালো, পার্টনার একটু ভুগতে পারেন, বাদ বাকি জায়গা ঠিকই আছে। অর্থ প্রাপ্তি, অর্থের ফ্লো ভালো হওয়া, ট্রানজাকশন, ইনভেস্টমেন্ট চলতে পারে। ট্যুর দেখে করব, লাক সাপোর্ট করছে, বহু কাজ এগোবো। একদম ফোকাস ঠিক রেখে পার্টিকুলার টাইম স্প্লিট করে কিছু লোককে সাথে নিয়ে, যে ভাই আয়, তোকে আমি এটা দিচ্ছি, এগুলো করে দে, তাহলে তুই এটা নিস, এই পার্সেন্টটা নিস, একদম ঠিক করে মনস্থির করে চলো, এটা হচ্ছে নীতি। অনেকটা কাজে কোনো কাজগুলো করা বা কাজগুলো চালানো তুলার ক্ষেত্রে বেটার। ব্যবসা হবে, আপনি হাউস ওয়াইফ হলেও একটা পজিটিভ ফিল করবেন। বেশি লোকের কথা কান দেবেন না, আপনি একদম স্টেবল রেজাল্ট পাচ্ছেন। আমি বহু মানুষ দেখি, তো একটা কথা আপনাদেরকে বলি, যদি লোকের কথা ধরতে বাঁচেন না, বাঁচতেই পারবেন না। চলুন, সমালোচনা বহু লোক করবে, পাশে কজন দাঁড়ায়, তো এইটা ব্যাপার, ভালোভাবে চলুন। কাজ হচ্ছে, কিছু মানুষকে প্রয়োজন হবে, সাপোর্টটা পাবেন, তাদের হিসাবটা তাদেরকে বুঝিয়ে দেবেন, আপনি ভালোভাবে চলছেন। দাম্পত্য প্রেম ভালো, লিগাল ইস্যুস বেশ ভালো। বিদ্যাটা আরেকটু খেয়াল রাখতে হবে, বাচ্চাগুলো ঠিক আছে। ফ্যামিলি লাইফে একটু কর্তব্য করতে হচ্ছে, বাট ওভারঅল পরিস্থিতির ওপর আপনার দখল বা আপনার নিয়ন্ত্রণ থাকছে। আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তো তুলা চলার জন্য, এগোনোর জন্য, কাজ করার জন্য, কর্মক্ষেত্রে অ্যাক্টিভলি কাজ করার জন্য, আর কিছু ক্ষেত্রে একটু প্রেশার থাকতে পারে, যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে ম্যানেজেবল। চিত্রা, তুলা রাশি হলে আরও কুইক হন। সাথী নক্ষত্র, মাপুন, জল মাপুন, কাজ করুন, মানে হিসাব করে মাপুন, মেপে নিন কোনখান থেকে বেশি ভালো। সাথী হলে বিশাখা নক্ষত্র, বন্ধুরা কালকের দিন সাইলেন্টলি চুপচাপ টার্গেট বা ফোকাস ঠিক রেখে এগোনোটা বেস্ট রেজাল্ট দেবে। নেক্সট রাশি বৃশ্চিক রাশি, দৈব সাথে নেই, মানসিক অশান্তি, চেঁচামেচি, ঝুট ঝামেলা, সব ক্ষেত্রে একটা অস্বস্তি। এটা কিন্তু নজর রাখতে হচ্ছে বৃশ্চিকের মানুষজন হলে। 8টা 37 থেকে 11টা প্রায় মানে ওই 45 46 এই পর্যন্ত চলতে পারে। কালকের দিন হালকা সবুজ যাক, সাদা যাক, কাছাকাছিগুলো যাক, 3 যাক, শনিদেবকে আমি ডাকি। শরীর ঠিক আছে, শরীর বা স্বাস্থ্য, পরিবারের শরীর বা পরিবারের স্বাস্থ্য ঠিকই আছে। টাকা পয়সার ফ্লো মোটামুটি থাকছে, কিন্তু অ্যাডজাস্টমেন্টে প্রবলেম রয়েছে কর্মক্ষেত্রে। প্রত্যেক ক্ষেত্রে যে লোকগুলো, যে মানুষগুলো আমার প্রত্যেক দিনের সঙ্গী, তাদের সাথে অসুবিধা রয়েছে, হয়তো পার্টনার, হয়তো বাবা মা বা ফ্যামিলি, সব মিলিয়ে একটা অস্বস্তি বা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে। অ্যাভারেজ কাজকর্ম হচ্ছে, যত হেডেক নেবেন তত মানে একটা অ্যাংজাইটি লেভেলটা হাই হচ্ছে, চাপ বেড়ে যাচ্ছে, অশান্তি বাড়ছে, ব্যবসা মোটামুটি চলছে। আপনি দেখে নিন ব্যাপারগুলো। প্রেম কিছুটা ভালো হতে পারে, কিন্তু বাবা মা, ফ্যামিলি সবাইকের সাথে একটা দূরত্ব, এবং সেটা আপনার দিক থেকেও তৈরি হতে পারে। তারা খারাপ সবসময় কেন, আমার দিক থেকেও হতে পারে, এটা ব্যাপার। বিদ্যাভাব শুভ, আইন শুভ। পার্টনারশিপে কিছু কাজ করা, ঠান্ডা মাথায় কোনো কাজ করা কালকে আপনার ক্ষেত্রে শক্ত হয়ে যাচ্ছে, এটা বুঝবেন। দাম্পত্যর উপর লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো আমি বৃশ্চিক, আমার বিশাখা হলে, বন্ধুরা কালকের দিনে সব ব্যাপারগুলোতে না আমি বেশি রিয়্যাক্ট করে ফেলছি, যেখান থেকে সমস্যা। অনুরাধা,
পরনির্ভরশীলতা তৈরি হতে পারে, ও ছাড়া আমার চলবে না, ও ছাড়া আমি থাকবো না, এই পরনির্ভরশীলতা। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে গুপ্ত শত্রুতা তৈরি হবে, এটা লক্ষ্য রাখবেন। পরের রাশি ধনু রাশি। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিক হলে কালকের দিনে ব্লু, ডিপ ব্লু বা ব্ল্যাক, কালকের দিনে আমি বলবো কালকের দিনটাকে কিছু কাজ করার জন্য টার্গেট করুন, কিছু কাজ, কিছুটাই গোলাম, কথা বলা, বোঝা, জানা, শেখা, এটার বেস্টে। ইভেন এডুকেশান পার্ট ভালো। 12টা 10 পর্যন্ত চলতে পারে, 8টা 25 থেকে 12টা 22 থেকে 1টা 48 দেখে ব্যবহার করছেন। ফ্যামিলি হেলথ, কর্মকর্তা, ফাইন্যান্স বেশ ভালো। বিশেষত বাচ্চা অথবা সিনিয়র হেলথগুলো লক্ষ্য রাখবেন, আপনার হেলথ কম বেশি ভালো চলছে। বোঝা, জানা, শেখা, দেখে শুনে কিছুটা কাজ এগোনো, আলোচনা করা, ডিসকাস করা, কিছু প্ল্যান করা, কালিগদের সাথে একটা, দেখুন আপনি বলবেন ওই 5টা লোক যা আছে না কাজের জায়গা, এগুলোকে পাতে তোলার মতো নয়। আরে ওরা সারা জীবনই থাকবে, কি করবেন যতদিন না রিটায়ারমেন্ট নিচ্ছেন বা যতদিন না আপনি কোম্পানি সুইচ করছেন, তো এদেরকে নিয়েই তো চলতে হবে। তো তাদের নিয়েই চলুন, অনেকটা এগিয়ে যেতে পারবেন। দেখুন সবচেয়ে বড় কথা, ধরুন আপনি একটা এমএনসিতেই চাকরি করেন, বাকি 5টা লোক হয়তো খুব খারাপ, 10টা লোক ভালো। অফিসের যদি প্রবলেম না থাকে, আপনার প্রবলেম হলে তো কিছু করার নেই, আমি একটা সিস্টেমের পার্ট। তো এটা বুঝতে হবে। ব্যবসা ভালো চলছে, তো ধীর স্থির থেকে যতটুকু করা যায় করে নিতে পারেন। ক্ষমতার বাইরে গিয়ে কিছু করা উচিত নয়, সেই এফর্ট বা সেই ট্রাই মনে হয় না খুব একটা ভালো হবে, এটা বুঝবেন। দাম্পত্য সুখ আছে, সাপোর্টটা পাবেন। বন্ধুত্ব গড়পড়তা, প্রেমে মোটামুটি রেজাল্ট হচ্ছে। বিদ্যা ভালো, সন্তান একটু দেখে। পরিবার, পারিবারিক জীবন স্থিতিশীল হতে পারে। লিগাল ইস্যুস কিন্তু কাট হচ্ছে, ভোগাচ্ছে। ধনু মূলা নক্ষত্র। আমার ক্ষমতা বুঝে এগোবো এবং যতটা নিজের ক্যাপাসিটি সে অনুযায়ী কাজ করব। পূর্ব ছাড়া ট্রানজাকশান, ডিল, ইনভেস্টমেন্ট একটু দেখে করব। উত্তরা ছাড়া খুব ফ্রি আমি হব না কোনো ক্ষেত্রে, একটু রিজার্ভ থাকবো, যতটুকু প্রয়োজন ততটুকু। মকর রাশি। ব্ল্যাকই যাবে, 5-4 শনিদেব। 12টা 28 থেকে 1টা 40 দেখে বাদ বাকি সময় আপনার। বন্ধুরা, 2-3টে দিনের কাজ একদিনে এগিয়ে রাখবেন, এরকম লেভেল রয়েছে কালকে। অর্থের ব্যয় একটু বেশি, শরীরগুলো ভালো, আমি, ফ্যামিলি, বাবা মা, পরিবার, শরীরগুলো ভালো। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, কপাল সাপোর্ট করছে। বহু কাজে এগোবে, যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ, যে কোনো ব্যাপারে আপনি ইনভলভ হন। কথা বলুন, আলোচনা করুন, সামনে দাঁড়িয়ে কাজ করুন, সিনিয়র ম্যানেজমেন্ট, ওপর লেভেলের সাথে ডিল করুন, একটা লেভেল মেনটেন করুন। এটা কাজ করবেন, ভালোভাবে করবেন, ঝামেলা খতম করবেন, তো অনেকটা এগিয়ে রাখবো। এবং সেই মনের জোর রাখতে হবে। ব্যবসা হচ্ছে, দাম্পত্য প্রেম ঠিক নেই, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক নেই, সন্তান বিদ্যা একদম ঠিকঠাক, পারিবারিক সাপোর্টটা একটু কম, কিছু ক্ষেত্রে পায়ে পা দিয়ে ঝগড়া করা, ইচ্ছা করে অশান্তি তৈরি করা, ঝুট ঝামেলা তৈরি করা, মকরের ক্ষেত্রে এটা হতে পারে, ওটা একটু দেখে নিতে হবে। তাহলে মকর আশা করছি সুন্দরভাবে, সুস্থভাবে অনেকটা কাজে করছে। আর কিছু দেখুন, স্ট্রাগল তো কিছু থাকেই তো, ঝামেলা তো কিছু থাকেই, তো সেগুলো থাকবে, আমি ম্যানেজ করে নেবো। উত্তরা ছাড়া কথা বললে জয়ী হবেন। শ্রবণা নক্ষত্র, ডিল খুব ভালো হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র, নতুন দায়িত্ব নেওয়া উচিত। পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি শত্রুতা এবং অশান্তিতে ভরা দিন হবে কালকের দিন। সাবধানে না থাকলে বদনাম, ঝামেলা, চোখের জল পড়া, সব ক্ষেত্রে। আপনি হাউস ওয়াইফ হলো, সবুজে যেতে পারি, 8-এ যেতে পারি, শনিদেবকে ডাকবো। 8টা 35 থেকে 11টা 42 কাজের সময়, 12টা থেকে 2টো পুরোটাই দেখে ব্যবহার করছেন। পরের সময় মোটামুটি চলতে পারে। আপনার শরীর ভালো, বাবা মার শরীর ভালো, টাকা রিলেটেড দায়িত্ব নেবেন না, টাকার ফ্লো ভালো হচ্ছে। বা ও বললো, ধরুন কেউ বলে এই ভাই 1000 টাকা দিচ্ছি, ওখানে একটু দিয়ে দিও তো, দায়িত্ব নেবেন না। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই। ঝুট ঝামেলা ভরা দিন, কর্মক্ষেত্রে ঝামেলা, গণ্ডগোল, গোলমাল, অশান্তিতে ভরা দিন হচ্ছে, এটা ব্যাপার।
তো দেখে না চললে, ইমোশনাল হয়ে গেলে এবং অফিসে খুব একদম সেই এদিক ওদিক করছি, অসুবিধা আছে। ব্যবসা মোটামুটি চলছে, আপনি চাকরি ক্ষেত্রে সংযত থাকবেন, প্রত্যেকটা স্টেপ মেপে দেখে বুঝে ফেলবেন। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, বুঝে চলবেন। আপনার ওয়াইফ বা হাজব্যান্ড সাপোর্ট করছেন, বাবা মার সাপোর্টটুকু পাচ্ছেন, প্রেম, ফ্যামিলি লাইফ, আপনি হাউস ওয়াইফ বলে সব মিলিয়ে দেখে চলতে হচ্ছে। বিদ্যা খুব ভালো, খুব ভালো। যে কোনো পড়াশোনা করা, শেখা, জানা, বোঝা, দিন ভালো। সন্তান ঠিকঠাক, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু বদনাম সেই দিনের শেষে আপনার, আঙুল আপনার দিকেই উঠবে, এটা ব্যাপার। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, পরিস্থিতিগুলো একটু তালগোল পাকিয়ে রয়েছে, ঠিক করতে পারবেন না, তাই নিজের মতো থাকুন। শতবিশা নক্ষত্র, লোকের চাপ নেবেন না। পূর্ব ভাদ্রপদ, আগামীকালকের দিনে পূর্ব ভাদ্রপদ কিছু অস্থিরতা, মানসিক অস্থিরতা সব ক্ষেত্রে থাকছে। বুঝতে সমস্যা হবে, ঠিক কাজ করতে কিছু সমস্যা হবে, ঠিক জায়গায় ঘা মারতে সমস্যা হবে, এটা ব্যাপার। মীন রাশি, মীন রাশি কার্যসিদ্ধি এবং প্রবলেম সলভ করা। ব্ল্যাক, কালকের দিনে, কালকে 6 শনিদেব খুব সুন্দর ফ্লোতে চলবে। আপনি একদম সেই ফ্রি মাইন্ডে কাজ করছেন, যতটা হয় ভালো। কিন্তু আমি জোর দিচ্ছি বন্ধুরা, পেন্ডিং প্রবলেম খতম করা, সমস্যার সমাধান করা, ঝামেলাগুলোকে ক্লিয়ার করা, আপনি মিনের মানুষ হলে এটা 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 বুঝবেন। কিন্তু 8টা 14 থেকে 12টা 24, প্রায় 25, ওখান থেকে দুটো পরের সময় আবার চলতে পারে। শরীরগুলো, পরিবারের শরীরগুলো একটু ভোগাবে, বাবা মার শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস, অর্থের ব্যাপারে ভালো ফল পাচ্ছি, আমার শরীর ভালো, পার্টনার ভালো রয়েছেন, ট্যুর কিছু হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি। চাপ নিন, দায়িত্ব নিন, কাজ করুন, সামনে দাঁড়িয়ে কাজ করুন, শত্রুদের গা হাত পা যেন জলে ব্যবস্থা করবেন। ব্যবসা ভালো চলছে, কোয়ালিটিতে খেলতে পারেন, হাউস ওয়াইফ হলে সামনে দাঁড়িয়েই কাজ করবেন, স্ট্রেট ফরওয়ার্ড থাকবেন, কেউ কিছু করতে পারবে না। চাকরি ক্ষেত্রে, ওভারঅল এগোনোর ক্ষেত্রে রিলেশনশিপ ঠান্ডা থাকছে, দাম্পত্য বা প্রেম খুব ভালো নয়। বিজনেস, চাকরি অনেকটা ভালো, সমস্যার সমাধান করে বাড়ি যাবেন, যাতে শনিবার রাত্রিরে শান্তিতে ঘুম হয়। বিদ্যা নর্মাল থাকবে, ফ্যামিলি হেলথগুলো একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, পারিবারিক বিবাদের জায়গা নেই খুব বেশি, জেলাসিটা পেতে পারেন। তবে আপনি স্টেবল থাকছেন, স্টেডি থাকছেন, ধীর স্থির থাকছেন, আপনি জানেন কার কি ক্যারেক্টার, তো অসুবিধা হবে না। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা ভাগ্য সাথ দিচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নিজ হাতে নিজ দায়িত্বে কাজ করবেন। রেবতী, কিছু লোক আপনাকে চালাবে, কিছু লোক আপনাকে চালানোর চেষ্টা করবে, এবং তাদের সেইটাই সমস্যা, লোকের দ্বারা চালিত হওয়া বা প্রভাবিত হওয়া। এটা এটা দেখবেন। এটাই কালকে রাশিফল। একটু ছোট হয়ে গেল হয়তো, অনেকটাই ছোট হলো, বুঝতে পারছি না কতক্ষণ হলো, কিছু করার নেই, একটা দিন একটু মানিয়ে নিতে হবে। তবে এটা তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।